নিজের একটা পিতলের বাড়ি, আগের দিনে পিতল কাঁসার বাড়ি দেখছেন না, এই পিতলের বাটি নিয়ে গেছে খেজুর গুড় কিনতে। কোন গুড়? যাইকে ভাই আমার 1 কেজি গুড় দেন, দাম কত? 80 টাকা। 1 কেজি গুড় কিনতে গেছে, যেই বেটার কাছে গুড় বিক্রেতা সেই বেটার কাছে বাটি দেশে পর এই বেটা বাটির ওজন বাদ দেবে না। আমাদের দেশে কয় ফের বাঙ্গা বা কাক দ্বারা করে, আপনারা কি করেন? কাক দ্বারা। ওই যে বাটির ওজন কতটুক বাদ দেওয়া লাগবে না। বেটায় দোকানদার আর হুশ নাই, ভাই ভালো করে শুনলেন, আস্তে করে বাড়িতে এক পাশে দিয়ে কেজিটা এক পাশে দেশ দিয়া পাল্লাটা ধরে টান দেছে, পাল্লাটা ধরে টান দিয়ে দেয় যে বাড়ি নিচের দিকে ঝুললে পরে আস্তে করে পাতিল দিয়া গুড় বাটির মধ্যে ঢাইলে দিস, গুড় বাটির মধ্যে ঢাইলে দিছে। ভুল করছে কোন জায়গায় ভালো করে বুঝে লইন, কিন্তু একবারে মুসলমানের ঘরে হইছেন, ভালো করে বুঝে লইন। বাটি যখন টান দেছে এখন তাই বাটি ডাইন দিকে কাইতেই পড়ে, কি করে পাশে পইরানটা কতটুক বুঝতেছেন তো। এখন বেড়ায় গুড় কমায়, আবার টান দেয়, আবার ধরে যে সামনের দিকে ঝুললে পড়ে, আবার কমায়, কমাইতে কমাইতে সাইজ বাস কমাইয়া এখন বেড়ায় বাড়ি কাঁচান শুরু করছে। কি করে? যেই বেটা গুড় কিনবে সেই বেটা কয় ভাই গুড় বাড়ি কাঁচান, গুড় দেবেন না? দোকানদার কয় গুড় দিমু কি, দাঁড়াও আমার মাথা ঠিক নাই। আপনার মাথা ঠিক নাই, টাকা দিছি 80 টাকা, 1 কেজি গুড় দেবেন, পিতলের বাড়ি দিছি, ঠিক মতো দেবেন, আমি নিয়ে হাঁটতে যাবো। কয় বাবা গুড় পাওয়া তো ভালো কথা, বাড়ি পাও কি নেওয়ার সন্দেহ। তো কয় যে ভাই বাড়ি পাবো না, ব্যাপার দেখি। কয় বাড়ির ওজনও 1 কেজির বেশি। সামনের দিনে মুসলমান যদি ভুল করে সিদ্ধান্ত নিতে, তাহলে ইসলাম তো দূরের কথা, বাড়ি থাকবে না। হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, ঠিক ভুল করার গুড় তো দূরের কথা, বাড়িটাও থাকবে না। বলে ইশারায় বলে গেলাম, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানে রেখে বুঝাইতে পারিছে কোথায়, দরি দুনিয়া কাশিয়ারে না দিদাম আগার দিদাম ও ফাদারি না দিদাম। ও মুসলমানের সন্তানেরা, সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। তো মূল কথার দিকে চইলে যায়। আম্মা জান গো, মনে আছে নিজরে কন, আমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র সম্পর্কে জানতে আসছি। আম্মা জান গো, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা জননী গো, আমাদের নবী পাকের তো আপনি এক বিছানার মানুষ। আম্মা জান, আমাদের নবীর জীবনী ক্যারেক্টারটা কেমন ছিল আমাদেরকে একটু বলেন। আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা গো, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে কলু বালা 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 জিম, আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা রে, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী হুবহু তা। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবেন, হুঙ্কারে মালাকুল মৌত তোমায় নিয়ে যাবে, তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। ও যুবক সোনামণিরা, মনে রাইখা 20 বাজান লেখাপড়া করছো, ডিগ্রি অর্জন করছো, কিন্তু চাকরি হয় না, ঘুষের টাকা নাই, ঠিক না? আছে না? ঘুষের টাকা নাই, বাবার একটা লুঙ্গি দিতে পারলি না, মায়ের একটা কাপড় দিতে পারলি না। সোনামণি রে, আমি আমার সন্তানের মতো দোয়া করিয়ে যাই, যুবক শোন, দুনিয়াদারের সাথে সম্পর্ক করছো, কিন্তু তোরে কত আশ্বাস দিছে, জীবনে কিছুই দিতে পারে নাই। আব্বা মনে রাখিস, দেওয়ার মালিক হইল আমার আল্লাহ। সব ছেড়ে দিয়ে যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারতি, আল্লাহর কসম করিয়া বলি, আমি পরীক্ষিত কর্মী, পারছি কিনা জানি নাই, আমি পরীক্ষিত কর্মী। বাবা গো, আজকের পরীক্ষা করো, এখান থেকে যা সোনামণি, বাড়ি যাইয়া গোপনে উজুটা করি, আস্তে একটা পরিষ্কার কাপড় পরিয়া, মশলাটা বিছাইয়া, দরজা জানলা বন্ধ করিয়া, কারে দেখাইতে হবে না, সেজদায় গিয়া চিৎকার দিয়া বল, আল্লাহ আমি তোমার, তুমি আমার।
তুমি যদি আমার হও আমি তোমার হব, যেই দেশে যেই বেশে থাকো খবর তোমার নেব। আল্লাহর ডাক দিয়া বলো, আল্লাহ তুমি মালিক আমি গোলাম, তুমি দাতা আমি ভিক্ষুক, ঠিক কিনা? মালিক সব দরজা সারিয়া তোমার দরবারে নাকার কপাল ঠেকাইয়া সেজদা দিছি, আফসোস করিয়া দুইটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম মনে রাইখা দিও, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ সব মাকসুদ পুরা করিয়া দিবে। সম্পর্ক হবে কার সাথে? রাগ করিয়েন না নেতারা, রাগ করিয়েন না, গাগদার আমুলকে বকশি গা সাহারা চুগাদার আজবর আইনি মে নামে দরবাদর হায় রাখুনি। এই চেয়ারে বসাইতে পারে যিনি, নামাইতে পারে তিনি, কি বলেন ঠিক নেবে ঠিক? চেয়ারে বসারও মালিক আমি না, নাম আমার মালিকও আমি না। আমি যদি জোর করিয়ে বসতে চাই আল্লাহ বলে বসতে পারবি, কিন্তু আমি এমন বেজ্জাত করব তুই টের করতে পারবি না, কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরে বাবাজিরে মনোযোগ আকর্ষণ করে বলতেছি, মন দিয়া শোনেন, কপাল যদি ভালো হয় এ যুবক, কি ভালো বলো, মুখ খুইলা বলো, কপাল যদি ভালো হয়। আমি গতকালকের মাহফিলে বলছিলাম বাবা গো, কপাল যদি ভালো হয়, বাড়ির পাশের থানকুনি পাতা কোন দেশে আদামনি পাতা, কোন দেশে টাকা পাতা বলে। শরীয়তপুরে কি কয় আব্বা? থানকুনি পাতা। বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর তো একই। কপাল যদি ভালো হয় মা, এ বনে মেয়ে ধনী এ গরিবে রাজনীতিবিদ এ সেরাজি, কপাল যদি ভালো হয় যুবক কি ভালো, কব্বারা কি ভালো জোরে কন। কপাল যদি ভালো হয়, বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হয়। আর কপাল যদি খারাপ হয় গো, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। এই জন্য বাংলায় লিখে দিছি, কেতাব পড়ো কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। বন্ধুরে, আজকের যেমন হাজার হাজার মানুষ, একদিন এইরকম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ, হুজুর নবীজি চলে গেছেন, হজরত আবু বকরের খেলাফত, হজরত আবু বকর চলে গেছেন, হজরত ওমরের খেলাফত, হজরত ওমর চলে গেছেন, হজরত ওসমানের খেলাফত, হজরত ওসমান চলে গেছে, হজরত আলীর খেলাফত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শুই না নে, আমি হইলাম দানের শহর গো, ঈশ্বরের দরজা আমার আবু বকর। নবী বলেন, আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। দেখছেন নি? 4 জন খলিফা 30 বছর। কয় বছর? 4 খলিফা 30 বছর। এই আল্লাহর নবী বলেন, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আফমাজের মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি, আশারায়ে মুবাশশিরা 10 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? বন্ধু, আল্লাহর নবী চলে গেছে, হযরত আবু বকরের রাজত্ব। তাইলে বোঝা গেল মুন্সি মৌলবীরা খালি ইমামতি করে না, রাজত্বও করছে। আপনার কথা কন না? ঠিক নেবে ঠিক? জোরে কন। আজকের কয় হুজুরের আবার দরকার কি? গেলে আগে কইতে, হুজুর খবরদার ওয়াজ করবেন, রাজনীতির কথা কইবেন না। আমি রাজনীতির কথা বলবো না, খোদার কসম বুঝা ইসলাম করছি, কবুল করছি, আগে বুঝছি তারপরে কলেমা পড়ছি। আল্লাহর কসম করিয়া বলি, ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ, 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 অপরিপূর্ণ। কন পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ বলতে কি বুঝায়? এই বোতলটা পরিপূর্ণ, এটার মধ্যে আর কোনো জায়গা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এটার নাম কি? পরিপূর্ণ। ইসলাম পরিপূর্ণ। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরাত সুরাত, কথাবার্তা, লেনদেন, আমল আখলাক, লেবাস পোশাক, ঘরে বাইরে, স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে, সব জায়গায়, ঘরে বাহিরে, বিবির সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যা আছে সব কোরআনের মধ্যে। আমরা কিন্তু মানুষকে একটা মিসগাইড করছি। মিসগাইডটা কীভাবে করছি জানেন? খুব সস্তা ওয়াজ। এমন ওয়াজ যদি করা যায় কারো গায়ে না লাগে বাইন মাস, তাহলে কয় হুজুর ভালো দাওয়াত দিয়ে দেন, হুজুর ভালো ওয়াজ করে গেছে, ঠিক না? হুজুরের ডায়েরিটা এখন বাইর করুন তো, হুজুর আপনার ডায়েরি আগামী বছর এই তারিখ এই জায়গায় মাহফিল হবে। আর যদি হুজুর কথা বলে কোনো রকম গায়ে লাগে, কয় না হুজুরে আগে ভালো ছিল, তবে ইদানিং রাজনীতি করা শুরু করছে। কি ঠিক না? জোরে কোন ঠিক না?
আমি কিন্তু আপনাদের কাছ থেকে বুঝতেছি ইসলাম, আমি বুঝাইতে আসি নাই। শুনুন, ইসলাম যদি পরিপূর্ণ হয় তাইলে আমরা একটা ওয়াজ আংশিকভাবে করছি। হুজুরা বসা আছে এখানে, মেলা হুজুরা বসা আছে আংশিক। সেটা কি? লোকেরা বলে যে দুনিয়াতে মসজিদ সবচেয়ে ভালো জায়গা, বাজার সবচেয়ে খারাপ জায়গা। এটা কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরপর বলছে, ওয়াজ করে, নবীজি বাজারে যেতেন সালাম দিতে, আর কিছু করতে যাইতেন না। কি বলে না? বলছে না? কি করতে? এটা ভুল কথা মানুষকে বুঝাইছেন। কি ভুল বুঝাইছেন? হুজুর আমার ধরবেন যদি ভুল বলি আমি। হুজুর সালাম দিতেই যায় না, নবীজি বাজারে শাসন করতেও গেছেন। আমি উদাহরণ দিই, আমি বলতেছি, সালাম দিতে গেছেন না শাসন করতে গেছেন? সালাম দিছেন, কিন্তু শাসনও। নবীজি শাসন করার দরকার কি? আল্লাহু আকবার। নবীজি গেলেন, নবীজি একদিন গাধার পিঠে চড়ে বাজারে গেলেন। আল্লাহু আকবার। গাধার পিঠে, নবীজির জন্য গাধা আছে, খচ্চর আছে, ঘোড়া আছে, উট আছে, কিন্তু ওই দিন নবী গাধার পিঠে চড়ে গেছেন। তো নবী গাধার পিঠে গিয়ে বাজারের কিনারে নামছেন। নামার পর এক সাহাবী দৌড়িয়ে এসে, হুজুর আপনি শুরুটা করলেন কি? আপনি শুরুটা করলেন কি? সুবহানাল্লাহ। এটা ভালো কথা তো না? তার মানে মহব্বত। আজ মহব্বত সাহেব আশরাম মিকু নাম। অ্যাডভোকেট সাহেব আপনি এইখানে বসে রয়েছেন, তাড়াতাড়ি চলেন আপনি। তার মানে এই অ্যাডভোকেট সাহেবকে সম্মান না, ওভার সম্মান। ঠিক না? ঠিক। নবীজি বলে, নবীজি মুস্কি হেসে বলে, কি হয়েছে? নবীজিকে বলে, কি বাবা, কি শুরু করে দিচ্ছেন? আপনি এখানে বসছেন, মুরব্বী মানুষ, প্রাক্তন চেয়ারম্যান না নাকি? যাই হোক, বলে আপনি এখানে শুরু করলেন কে? আল্লাহ নবী মুস্কি হাত দিয়ে, নবীজি বুঝতে পারছে। নবীজি বলে, কি হয়েছে? হয়েছে নাকি? হুজুর আপনি গাদার পিঠে কেন? আপনার উট আছে, ঘোড়া আছে, খচ্চর আছে, গাদার পিঠে কেন? নবীজি বুঝতে পারছে। শামাইলে তিরমিজির মধ্যে আছে, নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হয়ে যাইত। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, কি হয়েছে? কি হয়েছে গো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠে কেন চললেন? বুঝলেন না? বুঝলে কিছু করার নাই। ছোট্ট ছেলে নদীর পাড়ে বৈশা, খালের পাড়ে বৈশাম, ছেলে সাঁতার কাটাও জানে না, কিন্তু পানিতে মজা পাইয়া খেলতেছে। এই অবস্থায় যদি জ্ঞানী কোনো লোক তার পাশ দিয়ে যায়, ছেলেটারে ধরিয়াই বাঁচতে আস্তে করিয়া বুকের মধ্যে নয়। ছেলের খেলা নষ্ট হয়ে গেছে, এই কারণে ছেলে তার দাড়ি ছেড়ে লাথি মারে। কিন্তু কেন জ্ঞানী লোক তারে সারিয়া দিয়ে আসে না? কি বলেন? ঠিক নেবে ঠিক। ছেলে তো খেলা নষ্ট হয়ে গেছে, এই জন্য বারবার বুকের উপর লাথি মারে, তার দাড়ি ছিঁড়িয়া ফেলায়। কতক্ষণ পর ছেলেটার চেহারার দিকে তাকাইয়া দেখাই ছেলে তার শত্রুর ছেলে। তখন মনে করে শত্রু আছে, বাবার সাথে আছে, ওর সাথে তো কোনো শত্রু নাই। কোলে করি না, শত্রুটা যাইয়া সালাম দিয়া কই, আপনার ছেলে পানির কাছে দাঁড়াইয়া খেলতেছিল, পড়িয়া গেলেই তো মরিয়া যাইতো। কি বলেন? ঠিক নেবে ঠিক। হক্কানি ওলামা ইকরাম, বুদ্ধিজীবীরাম, নেককার পরেশগার মুত্তাকিন লোকরা দেখতেছে কিছু মানুষ জাহান্নামের কিনারে বৈশাখ খেলা করতেছে। কি বলেন? ঠিক নেবে ঠিক। এই জন্য হাতে ধরে, পায়ে ধরে, একামতে দিনের কথা বলে, ঘরের দরজায় যায়, ফেরো, জীবনের মন পরিবর্তন করো, জান্নাতের রাস্তা ধরো, মালিকের চেনো। তুমি যতই গালি দাও, যতই তিরস্কার করো, তাতে আমাদের কিছু আসে আর যায় না। কিয়ামতের ময়দানে যদি নবীজি ডাক দিয়ে কয়, ও সেরাজি, दिन को सूरज डूब जाएगा तुम लोग को सामने, रोज हाशरे क्या जाओ भाई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का सामने। আমার দিন জমিনের মধ্যে ডুবে গেছে, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, অন্তত দিনের একটা কথা কেন তুমি রাস্তায় নাইমা বলো নাই? ও ইমাম সাহেব, ও পীর সাহেব, দিনের একটা কথা তুমি বলো নাই, বরঞ্চ কোরমা পোলাও গাড়ি ভাড়ার চিন্তা করছো, কিন্তু হক কথা বলো নাই। সেই দিন এই পেটের উপর বেলেট মাইরা সব হাদিয়া উশাল করিয়া লইবে। কি বলেন? ঠিক নেবে ঠিক। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছো, আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবা বুঝা শুনিয়া কবরে যাইয়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। কথাবার্তায় কেউ কষ্ট পাইলে মাফ করিয়া দিয়েন, যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের সম্মানে। এই মাহফিল হইল, ডাক্তার সাহেব আমাকে বাড়ি যাইয়া দাওয়াত করছেন। আমি আপনাদের ব্যবহার এলাকায় আসার পরে কি দেখতে জানি, আমার ডান পাশে বসা ছিল আল্লাহ, ডাক্তার সাহেব বলছে, হুজুর ঈদের দিনও আমাদের দেশে এত আনন্দ হয় না, যা আপনার আসার কথা শুনে খুশি হইছে। আমি আমার আলেম ওলামাদের দিকে তাকাইয়ে দেখছি, আমাকে পাইয়া এই অ্যাডভোকেট সাহেবের মতো মানুষ 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা বৈশা ওয়াজ শোনা মানুষ নাকি বলেন? ঠিক নেবে ঠিক। এইসব মুরব্বীর এই যে বুড়া মানুষ দেখছে, ডাক্তার সাহেব আমার কাছে, উনি আমার বাড়িতে গেছে, উনি আমার আত্মীয় হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কর আমিন। আমি দোয়া করিয়া যাই, আল্লাহ তুমি খালেদ বিন ওলীদের মতো কবুল করিয়া নিও। আপনাদের ভালোবাসা, আতিথেয়তা, আপ্যায়ন, যে ভালোবাসা দিছেন,
আমি জীবনে কোনোদিন ভুলবো না। বেশি কথা বলতে পারলাম না, আপনারা আমার জন্য দোয়া করিয়েন। তবে বলিয়া যাই, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, যদি বেঁচে থাকি আবার স্মরণ করলে আপনাদের কাছে আমি আসবো, ওয়াদা দিয়ে গেলাম ইনশাআল্লাহ। দোয়া করেন বন্ধু যুব যাদেরকে ইসলাম কবুল করছি বাবা, জাহান্নামের ভয়তে ইসলাম কবুল করছি। জন্মসূত্রে ধনীর ছেলে, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান সব ছিল, একটা জিনিস ছিল না, আমি মালিক চিনতাম না। প্রশ্ন করতে পারেন সেরাজি, আজকের কি তুমি মালিক চিনছি কিনা জানি না, চেনার পথে আসি। ও অন্য ধর্ম অবলম্বনী ভাইরা শোন, ইসলাম কবুল করার পরে একটা সজু করিয়া যখন মালিকের সেজদা দিই, একটা সেজদার মধ্যে যখন চলিয়া যাই, তখন আল্লাহ যে আমারে শান্তি দান করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ যে আমাকে শান্তি দেয়। আমি সেজদায় যখন যাই, যে শান্তি আল্লাহ আমাকে দেয়, এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। সেই জন্য ফিরে আসেন, আল্লাহর কাছে দোয়া করেন, আমার জন্যও দোয়া করেন, আমিও দোয়া করি। মাবুদ গো, দলদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক বিরোধিতার কারণে বিরোধিতা কিচ্ছু বুঝি না। এই সমাজ পরিবর্তন করিয়া কোরআনী সমাজ কায়েম করতে চাই। এই জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করিয়া, জাহের ও বাতেনকে দুরুস্ত করিয়া, জিহ্বা জবানকে সংযত করিয়া, হিম্মত খুলুসিয়াত পয়দা করাইয়া আল্লাহ কবরে যাবার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওই লিস্টার মধ্যে, ওই মুনাফিকের লিস্টার মধ্যে উমরের নাম আসেনি। হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী আপনাকে বলছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাইদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আব, মুহাজিরে মক্কি, আবু উবাইদা ইবনুল জাররাহ। হুজুর, আমার নাম তো সেখানে নাই, আপনার নাম আছে। আল্লাহর নবী যারে জান্নাতি বলছে, লা শাক্কা ফিয়ার মধ্যে কোনো সন্দেহ নাই যে সে জান্নাতি। এরপরে যদি আপনি এইভাবে করেন, তাইলে আমি হুযায়ফা কই থাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুযায়ফা শোন, কথা তুই বরহক বলছো, আল্লাহর নবী জান্নাতি বলছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু শোন, যেদিন নবী জান্নাতি বলছে সেদিন নবীর কাছে ছিলাম। নবী ছিল রহমতের সূর্য। পূর্ব গগনে যখন সূর্য ওঠে, সূর্যের কিরণ সবাই ভাগে পায়। মুসলমানের গায়েও লাগে, ইহুদির গায়েও লাগে, হিন্দুর গায়েও লাগে, বৌদ্ধের গায়েও লাগে, লাগে কি লাগে না? আল্লাহর নবী হয়তো ওমরের অবস্থা দেখে আমার জান্নাতি বলছে, কিন্তু আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে এমন হইতে পারে ওমর পথভ্রষ্ট হইয়া গেছে নাকি ওমরের কোনো ভুলের কারণে। সেই জন্য দেখায় ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আসেনি। বাবারে, বন্ধুরে, যুবকরে, মারে, মহেশ্বরপট্টি শরীয়তপুরের মায়েরা, 40 বছরের বেশি সময় হয়েছে ঘরের দরজায় যে মা বইলা ডাক দেই নাই। 40 বছরের বেশি সময় হয়ে গেছে ঘরের দরজায় যে আব্বা বইলা ডাক দিতে পারি না। মনে কোনো আফসোসও নাই। 2001-এ কাবা ঘরের সামনে গেছি, এই জীবনের প্রথম। কাবার কাছে যাইয়া বাবা নিজে এহরামের কাপড়টা ফাঁকা করিয়াম, সিনাটারে কাবার সাথে লাগাইয়া ডাক দিছি, রব্বি কাবা, এই তোমার ঘর গো। কি দিয়া বুঝাবো জানি না, আমি হয়তো বুঝাইতে পারবো না, আপনার বুঝিয়া লইবেন। কাবা এইভাবে করিয়া ধরছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনারে। আমি কোনোদিন চিন্তা করি নাই কাবায় তুমি নিয়ে আসবা। ও কাবার মালিক আমার আল্লাহ গো, আমি ছিলাম জাহান্নামের আসামি, তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া কাবায় নিয়ে আসছো। তোমার ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও।
মহেশ্বরপট্টির মানুষ দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কি, খালের পানি, নদীর পানি, পুকুরের পানি ছাড়া সেই আগুন নেবে না। আপনার আমার অন্যায় অপরাধের কারণে খোদা না কাস্তা যে জাহান্নামের আগুন জ্বইলা রইছে, এই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? এখন তো আর বাবা কান্নাকাটির ওয়াজ নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? কে কত হাসাইতে পারে তার তত দাম বেশি। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবা হাসাহাসির কোনো দাম আছে বললে আমি ইসলাম কবুল করার আগে কোনো কেতাবাদিতে পড়ি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুল দুইজন একে জায়গায় বসে কথা বলতেছে, কথা বলতে বসে হঠাৎ করিয়া মসজিদের নবীতে আজান হইয়া গেছে। মা শোন, আমার মা নাই, এই দেশের মায়েদের মা ডাইকা গেলাম। আমার বোন নাই, আমি এই দেশের বোনদের মতো যারা তাদেরকে বোনের মতো শ্রদ্ধা করিয়া গেলাম। আমার সেনের মেয়েরা, তোদের আমার মেয়ে নাই, তোদেরকে আমি মেয়ের মতো দোয়া করিয়া যাই, তোদের যেন তাপসী রাবেয়ার মতো আল্লাহ কবুল করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুল দুইজন একসাথে কথা বলতেছে। বেলালে হাফসিয়ে সার আজান দিয়া ফেলাইছে। আল্লাহর নবী এখন আর কারোরে চেনে না। হুজুরে নিজের হাজর সারতে গেছেন। হাজর সেরে ঘরের ভিতর থেকে নবীজি মসজিদের মেহরাবের মধ্যে যাইবে। ঘর কোনটা? আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা। আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা কোনটা? নবীজির রওজা এখন যেটা, এটাই আম্মা জান আয়েশা সিদ্দিকের হুজরা। আল্লাহ রসুল যাইতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে একটু শরীরের ধাক্কা লাগছে। আম্মা জানের দেখেছে নবীজি, ডাক দিয়া কয়, কে কে কার শরীরের সাথে আমার ধাক্কা লাগলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। হে রাসূল, আমি আপনার স্ত্রী। আল্লাহ নবীকে আমার স্ত্রী আবার কেডা? আম্মা জান ডাক দিয়া কে? আল্লাহ রসুল, আমি আয়েশা, আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী কয়, আয়েশা আবার কেডা? ওরে মানুষ, ওরে সেরাজি, সুরতে মানুষ হইলি মালিক চিনলি না। সুরতে মালিক হইলি, মালিকের রসায় গরসি গলায় লাগাইলি না। আল্লাহ নবী কয়, আয়েশা আবার কেডা? আম্মা জান নার্ভাস হয়ে গেছে, ডাক ডাকে, আল্লাহ রসুল, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, আমি